আজ আমি নিয়ে এসেছি একটু অন্য ধরনের ভিডিও। দেখতেই পারছো আমি অনেক শাড়ি নিয়ে কিন্তু বসে পড়েছি। তো শাড়িগুলো আজকে একটু বের করেছিলাম রোদে দেওয়ার জন্য। তো সেই কারণেই ভাবলাম তাহলে আমার শাড়ির কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো তাহলে আজকে আমি তোমাদের কিছু কালেকশন দেখাচ্ছি আমার শাড়ির, আর বাকিটা আমি নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো। সবার প্রথমেই আমি আজকে যেই শাড়িটা দেখাবো সেই শাড়িটা হলো আমার বিয়ের বেনারসি। তো এটাই হলো আমার বিয়ের বেনারসি, আর এই শাড়িটা কিন্তু আমার খুব শখের, যেহেতু বিয়ের বুঝতেই পারছো। আর এই শাড়িটা আমি অনেক শখ করে কিনেছিলাম, কারণ যেহেতু লালই পরতে বেশিরভাগ বিয়েতে পরে, তো সেই কারণে আমিও লালের মধ্যে নিয়েছি। আর এই গোটা শাড়িটাতে কিন্তু সুন্দর মিনে করা আছে, মানে ক্যামেরাতে ঠিক অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে একটু অন্য রকমের। তো যাই হোক, এই শাড়িটা আমার একবারই পরা হয়েছে, যেহেতু বিয়ের পরে আর সেরকম কোনো অনুষ্ঠান পাইনি, তো সে কারণে পরা হয়নি। আর শাড়িটা না এতটাই ভারী, তো ঠিকঠাক আমি ক্যারি করতে পারি না, সে কারণে আরও বিশেষ করে আমার এটা পরা হয়নি। তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি যে নেক্সট কিছুদিনের মধ্যেই এই শাড়িটা পরবো। তো তারপর এটা দেখো আমার কিন্তু মানে রিসেপশনের শাড়ি। তো রিসেপশনে এই শাড়িটা নিয়েছিলাম, আরেকটা শাড়ি নেওয়া হয়েছিল, ওটাও পরা হয়নি, এটাই পরেছিলাম। তো ব্লু কালারের শাড়ি যেহেতু পরার ইচ্ছা ছিল, সেই কারণেই আমি কিন্তু এই শাড়িটা নিয়েছিলাম। তো এই শাড়িটা অনেকটাই কমন, অনেকেই বলবে, কারণ অনেকের কাছেই শাড়িটা আমি দেখেছিলাম। তো যাই হোক, নেক্সট হলো আমার এই শাড়িটা আমার খুবই মানে পছন্দের। বিয়ের পর প্রথম আমার হাজব্যান্ড এটা আমাকে গিফট করেছিল দুর্গাপূজার সময়। আর এই কালারটা এতটাই সুন্দর না, কি বলবো, পরলে পরে আরও বেশি সুন্দর লাগে। তো তারপর এই যে আরেকটা দেখো, এই অফ হোয়াইট কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় একটা শাড়ি। জানি না কেন এই শাড়িটা আমার খুব পছন্দ। আর এটা এতটাই স্মুথ আর এতটাই হালকা, কি বলবো, পরলে পরে একদমই মনে হয় না যে শরীরে কোনো শাড়ি ক্যারি করছি, এবং একদমই হালকা শাড়ি। তো এটা আমি পুরো কমফোর্টেবল ফিল করি। আর গোটা শাড়িটাতে সুন্দর ডিজাইন করা, আর এটা উপরটা হলো আঁচলের পোর্শন। তো আর এই শাড়িটার কিন্তু প্রাইসও সেরকম নয়, তোমার হলো 800 টাকার মতন হয়তো বা পড়েছিল। তো গত বছরই পুজোতে নিয়েছি, তো একবারই পরা হয়েছে। তো এখনও পর্যন্ত ওই আমার বেশিরভাগ শাড়ি কিন্তু একবারই পরা। তো নেক্সট এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে চুড়িদারের কোনো পিস মনে হয়। তো প্রথমে যখন আমিও দেখেছিলাম তখন আমারও তাই মনে হয়েছিল, এটা আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। তো ভেবেছিলাম যে এটা পরবো না, দিয়ে দিব কাউকে, কিন্তু না, এই শাড়িটা পরার পর আমাকে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপর এই গ্রিন কালারটা দেখতে পাচ্ছি, এই শাড়িটা হলো আমার মা গত বছর পুজোতে আমাকে দিয়েছিল, কিন্তু গত বছরটা এটা পরা হয়নি। এটা একদম নতুন আছে, এখনও ভাঁজও ভাঙা হয়নি, দেখতেই পাচ্ছ ভাঁজগুলো ওরভাবেই আছে। তো এবার ইচ্ছে আছে পরার, যেহেতু মায়ের দেওয়া জিনিস অবশ্যই আমি এবার পরবো। তো নেক্সট হলো এই শাড়িটা, এটাও কিন্তু আমার একদম নতুন শাড়ি। দেখো ভাঁজগুলো আমার ওই যে সিলটা পর্যন্ত এখনও লাগানো আছে, সিলটাও খোলা হয়নি। এটা হলো আমার মামা শ্বশুরের বাড়ির থেকে আমাকে দিয়েছিল। তো বিয়ের প্রথম যখন গিয়েছিলাম তখন এটা আমাকে ওখান থেকে ওরা গিফট করেছে। এটাও এখনও পরা হয়নি, জানি না কবে পরবো। শাড়িগুলো তো শুধু কিনছি আর বাড়িতে মানে পরে আছে, পরার আর সময় হয় না। তো নেক্সট হলো এই ব্লু কালারের শাড়ি, এটাও কিন্তু আমার বেশ ভালো লাগে শাড়িটা। ঠিক আমি শাড়িগুলোর নাম বলতে পারছি না, যেহেতু আমি শাড়ির নাম ঠিকঠাক জানি না। কিছু কিছু শাড়ির নাম জানি, সব শাড়ির নাম আমি জানি না, তো তোমরা দেখে নিও। তো এই শাড়িটাও কিন্তু দেখতে খুবই সুন্দর, পরলে পরে না খুব সুন্দর লাগে। আর গোটা শাড়িটাতে একটা আলাদাই শাইন আছে, যেটা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি যতটা দেখতে লাগে। তো এই শাড়িটাও আমার একবারই পরা হয়েছিল, ভাইয়ের বিয়েতে পরেছিলাম, ভাইয়ের বিয়ের উপলক্ষে নেওয়া হয়েছিল, তখনই পরা হয়েছে, তারপরে তো আর পরাই হয়নি। আর নেক্সট হলো এই যে বালুচুরি, এই শাড়িটার নাম মনে আছে আমার। এই শাড়িটাও হলো আমার বিয়ের প্রথম বছর আমার নেওয়া হয়েছিল। এই শাড়িটা আমি 2 থেকে 3 বার পরেছি, কারণ এই শাড়িটা খুব হালকা আর আমার পছন্দের খুব, যেহেতু আমি হালকা শাড়ি পছন্দ করি। তো এই শাড়িটা পুরো একদম কমফোর্টেবল ফিল করি আমি। তো এই শাড়িটাও কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি। নেক্সট হলো এই যে দেখো, এই শাড়িটার নাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ দেখতে, আর এতটাই সুন্দর শাইন করে শাড়িটা, কী বলবো। দেখো গোটা শাড়ির মধ্যে কিন্তু ডিজাইনটা আছে, এটা বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু দেখো এই যে গোটা শাড়িটার মধ্যে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে, দেখে অতটা মানে নর্মাল মনে হচ্ছে, কিন্তু সামনের থেকে খুবই সুন্দর একটা গ্লেজি ভাব আছে শাড়িটার মধ্যে। আর কালার কম্বিনেশনটার জন্যই আমার এই শাড়িটা নেওয়া। তো এটাও ভাইয়ের বিয়েতেই নিয়েছিলাম, ভাইয়ের বিয়েতেই পরেছি। তো আর এখনও পরা হয়নি, দেখি কবে পরা যায়। তো নেক্সট হলো এই শাড়িটা, এটা হলো আমাকে বিয়েতে আমি গিফট পেয়েছিলাম। তো এটাও পরেছি, একবারই পরা হয়েছে। আমার বেশিরভাগ শাড়ি কিন্তু একবারই পরা, কারণ হলো বিয়ে হয়েছে সবে 2.5 বছর, তো সেইভাবে কোনো অনুষ্ঠানে আমি যাইও না, সেইভাবে
পরাও হয়নি। তো এটা হলো আমার গত বছরের শাড়ি। এটা আমার যা আমাকে দিয়েছিল গত বছর সিঁদুর ছোঁয়ানোর জন্য, না প্রথম বছর, আমার বিয়ের প্রথম বছর সিঁদুর ছোঁয়ানোর জন্য দিয়েছিল। তো এই শাড়িটাও খুব সুন্দর। তো এটাও আমার এক নাকি দুবার পরা হয়েছিল। তো এই শাড়িটা হলো নেক্সট যেটা দেখছো, এটা কিন্তু আমার বাসি বিয়ের শাড়ি। তো যেহেতু বিয়ের শাড়ি নাকি কাউকে দিতে হয় না, সেই কারণে আমি শাড়িগুলোকে যত্ন করে রেখে দিয়েছি। এটা বাসি বিয়েতেই পরা হয়েছিল, আর একটা বোধহয় আমি ভিডিও শ্যুট করার সময় পরেছিলাম। তো নেক্সট হলো যেই শাড়িটা দেখাবো, এটা কিন্তু আমার আরেকটা প্রিয় শাড়ি, যেই শাড়িটা আমি অনেকবার ট্রাই করেছি, মানে পরেছি। এই শাড়িটা কোটাটা সুতোর কাজ, জামাই ষষ্ঠীতে মা গিফট করেছিল আমাদের, প্রথম জামাই ষষ্ঠীতে। তো বেশিরভাগ শাড়ি কিন্তু আমার বাপের বাড়ির থেকেই দেওয়া, আর হলো হ্যাঁ এই বাড়িরও আছে, এই বাড়িরও হাজব্যান্ড দিয়েছে। আর এটা শাড়ি হলো আমার মায়ের। তো যেহেতু বাবা মারা গেছিলো, তারপর থেকে মা যেহেতু লাল শাড়ি পরবে না, সেই কারণে মায়ের শাড়িটা আমাকে দিয়ে দিয়েছে। এটাও পরা হয়নি, দেখি নেক্সট কোনো অকেশনে অবশ্যই পরবো। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো অনেক দিন আগে যখন আমি মেয়ে ছিলাম তখনই মেয়েবেলার শাড়ি, এটা আমার ফ্রেন্ডের বিয়ের সময়, তখন হুট করে কী নিব, তো এই শাড়িটাই আমি অনলাইন থেকে নিয়েছিলাম। শাড়িটা না সত্যি খুব ভালো আসছিলো, ভেবেছিলাম যে শাড়িটা হয়তো অনলাইনের জিনিস ভালো আসবে না, কিন্তু না, শাড়িটা এতটা সুন্দর এসেছে না কি বলবো। এখনও সেম আছে, মানে কাপড় কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো। সবাই যে বলে অনলাইনের জিনিস খারাপ, হ্যাঁ কিছু কিছু জিনিস খারাপ আসে, কিন্তু তাই বলে সব জিনিস কিন্তু খারাপ হয় না। এই যে নেক্সট যে শাড়িটা, এই শাড়িটা পুরোটা কিন্তু পুরো সুতোর কাজ করা। এটাও আমার গিফটেরই শাড়ি, বিয়ের পর আমাকে একটা মামি পাঠিয়েছিল, যেহেতু বিয়েতে আসতে পারিনি সে কারণে। তো আমি এই শাড়িটা এখনও পর্যন্ত পরা হয়নি, জানি না বিয়ের আজকে 3 বছর হচ্ছে, কবে পরবো। তো এবছর যদি পারি তাহলে অবশ্যই পরবো। তো আরও অনেক শাড়ি আছে, আমি নেক্সট ভিডিওটা দেখাবো। ভিডিওটা আমি আর লম্বা করছি না। তোমাদের কোন শাড়িটা আমার ভালো লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, ভিডিওকে লাইক করে দিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি।